দেশে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার। দেশের ৬৪ জেলার প্রায় অর্ধেক জেলার মানুষ আতঙ্কে দিন পার করছে এই বিষধর সাপের ভয়। হঠাৎ করে যেন বেড়ে গেছে এই সাপের উপদ্রব। এই সাপের কামড়ে বেশ কিছু জেলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে একটি নামে ঘুরে ফিরে সবার নজরে আসছে, সেটি হলো রাসেল ভাইপার। বিষধর প্রজাতির রাসেল ভাইপার সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে জনমনে। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে আতঙ্ক তৈরি করছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। রাসেল ভাইপার আতঙ্কে আতঙ্কিত না হতে দেশের সব স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। উপজেলা পর্যন্ত সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। আসুন আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই। সবার ধারণা ভারত থেকে পদ্মা নদী দিয়ে বাংলাদেশে এই সাপের বিস্তার ঘটেছে, ফলে দেশের পদ্মা চরাঞ্চল এবং এর তীরবর্তী লোকালয়ে রাসেল ভাইপারের উপদ্রব বেশি।